ইসলামী দলকে ক্ষমতায় আনার জন্য ভোট দেওয়া জায়েজ হবে কিনা, আপনার রাষ্ট্র কারা পরিচালনা করবে এটা তো আপনার নির্ধারণ করে দেওয়ার দায়িত্ব আছে। আপনার রাষ্ট্র কারা পরিচালনা করবে? সাহাবায়ে কেরামদের যুগে কি হয়েছে? সাহাবায়ে কেরামদের যুগে বায়াত নেওয়া হতো। আবু বকরের কাছে বায়াত করেছেন, ওমরের কাছে বায়াত করেছেন, আবু বকরের কাছে বায়াত করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একটা কমিটি গঠন করে দিলেন ওমরের পরে কারা খলিফা হবে করে দিয়েছেন না? ইতিহাস পড়েন, 6 জনের কমিটি। সেখানে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, তালহা, জুবায়ের, এই যে 3 জন, এরপরে ওসমান এবং আলী, এরকম 5 জনকে দিয়ে সেখানে 6 জনকে সেখানে কমিটি গঠন করা হলো। এই 6 জনের দায়িত্ব ছিল পরবর্তী খলিফা নির্ধারণ করা। এরা মানুষের কাছে গিয়েছেন, জিজ্ঞেস করেছেন। অধিকাংশ ভোট দিয়েছে কার পক্ষে? ভোট মানে এখনকার অর্থে বলছি আর কি। অধিকাংশ বললো যে আমরা ওসমানকে চাই। এর মধ্যে একটু কম সংখ্যক বললো কাকে চাই? আলীকে চাই। এই কারণে ওই কমিটি ঘোষণা করলো এখন ওসমান হবে, এরপরে কে হবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব নেবেন। এরকমই ছিল। অথবা এখানে একটা অপিনিয়ন দেওয়ার তো সুযোগ আছে। এখনকার মডার্ন যে আমরা সিস্টেম দেখছি, এই সিস্টেমে একটা ভোটিং কেন্দ্রে গিয়ে আপনি কি করেন? একটা ভোট প্রদান করেন। ওইখানে এক ধরনের বায়াতের সিস্টেম ছিল, এখানে গিয়ে আপনি একটা ব্যালট বক্সে দেন। এইখানে এই ভোটিং সিস্টেমে কোনো প্রবলেম নাই। মূল প্রবলেমটা হলো ডেমোক্রেসি। মূল প্রবলেমটা কোথায়? ডেমোক্রেসিতে প্রবলেমটা কি? ডেমোক্রেসিতে প্রবলেম হলো চোর বাটপার ডেমোক্রেসির মাধ্যমে কি হতে পারে? এমপি, পার্লামেন্টারিয়ান হয়ে যেতে পারে। চোর বাটপার, নায়িকা, গায়িকা, মদখোর, গাঁজাখোর, এগুলো হয়ে যেতে পারে, পারে না? এবং তাই হয়েছে। গায়িকা, নর্তকীরা কি আমাদের আইন তৈরি করে নাই? নর্তকীদের পেছনে প্রত্যেকটা আপনার পার্লামেন্টারিয়ান সেশনে লক্ষ লক্ষ টাকা খরচ হয় নাই? এ টাকা কারা দিয়েছে? আমি দিয়েছি, আপনি দিয়েছেন। কোনো না কোনো ভাবে জুলুম করে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। অথচ এদেরকে নর্তকী থেকে লালন পালন করা হয়েছে। আপনি থাকেন থেকে যান, কিন্তু আপনি এরকম প্রহসন কেন করবেন? তথাকথিত ভোটার নির্বাচন আপনি করবেন, সেখানে হাজার হাজার কোটি টাকা যাবে। এগুলো কার টাকা? আমাদের টাকা। আপনি থাকেন, আপনি বলেন যে আমি স্বৈরাচার, আমি 30 বছর